কেশপুরের মহুবনী গ্রামের অনুষ্ঠানে গিয়ে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপারকে কেশপুরের পুরনো ফাইল খোলার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বলেছিলেন, বিজেপি করার অপরাধে বহু বিজেপি নেতাকর্মী মাসের পর মাস জেল খেটেছে, তাদের সমস্ত মামলা প্রত্যাহার করুন। সেই সাথে আমাকে এখানে সভা পর্যন্ত করতে দেওয়া হয়নি। সেই সমস্ত কাণ্ডে যারা জড়িত তাদের পুরনো ফাইল খুলে ব্যবস্থা নিন। তাদের সকলকে জেলে দেখতে চাই। নির্দেশের কয়েক ঘন্টার মধ্যেই সেই রাতেই কেশপুর থেকে গ্রেপ্তার করা হলো ব্লক যুব তৃণমূলের সভাপতি তথা কেশপুর পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ আসিফ ইকবাল ওরফে টয়কে। 2021 সালের পুরনো একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার পর ক্ষোভ উগরে আসিফ ইকবালের বাবা পুরনো তৃণমূলের নেতা ইমদাদুল হক বলেন, এই শুভেন্দু অধিকারীর সঙ্গে নন্দীগ্রাম আন্দোলনেও সঙ্গ দিতে গিয়েছিলাম। আজকে যা শুরু হয়েছে তা বাঁচার যোগ্য নয়। আমি ওনার বাবা শিশির অধিকারীর ও ভাই সবার সঙ্গে রাজনীতি করেছি, সকলকে ফোন পর্যন্ত করেছিলাম। কোন দিকে আছে নাকি রে? হ্যাঁ, মাঝামাঝি আজকে দুঃখের বিষয় একটাই যে 34 বছর বামফ্রন্টের বিরুদ্ধে লড়াই করেছি, অনেক কেস খেয়েছি, জেল কেটেছি। আজকে বিজেপি সরকার আসার ফলে 21 সালে কোনো কেস থাকেনি, আজকে সেই কেস আজকে 10টার সময়, সকাল 10টার সময় কাল শুভেন্দু অধিকারীকে আসার ফলে আজ 10টার সময় কেস দিয়ে তাকে কাল রাত্রে ধরেছে, আজকে তাকে চালান দিল। তবে যাই হোক, আমি বলবো এটা খুব খারাপ। এটা মানুষকে বাঁচতে দেওয়ার পালা নয়, এটা সাধারণ মানুষকে মারার পালা এসেছে। ঠিক আছে, মানুষের বিচার করবে। আমি শুভেন্দু অধিকারীর সাথেও রাজনীতি করেছি, শিশির বাবুর সাথেও রাজনীতি করেছি। শিশির বাবুর সাথে আমার কথা হয়েছে, আজকে শুভেন্দু অধিকারীকে ফোন করেছিলাম। তো বিষয়টা ওই নন্দীগ্রামে আমিও গেছিলাম এক সময় শুভেন্দু অধিকারীকে সাহায্য করতে। তো আজকে সে মুখ্যমন্ত্রী হয়েছে, আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি। আমি তাকে আশীর্বাদ করছি সে আরো বড় হোক। আমার ছেলে অ্যারেস্ট হয়েছে, আমি চেষ্টা করব যাতে আমি বার করতে পারি। সেরকম ছেলে ছিল কেশপুর থানার কেশপুর পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ, 23 সালে হয়েছে। কেস 21 সালে আর কর্মাধ্যক্ষ 23 সালে। নাম? আমার নাম শেখ ইমদাদুল ইসলাম।